আসসালামু আলাইকুম। প্রথম বলো পরবর্তী ডিগ্রি ভর্তি সকল আপডেট পাওয়ার জন্য অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2024-25 শিক্ষাবর্ষে যারা ডিগ্রি ভর্তি আবেদন করেছিলে এবং যারা চান্স পাওনি, তোমাদের তো এখন প্রথম রিলিজ স্লিপের আবেদন করতে হবে। তো তোমাদের এই প্রথম রিলিজ স্লিপের আবেদন কখন শুরু হবে এই সম্পর্কে আপডেট দেবে, তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। আর পরবর্তীতে অনার্স ডিগ্রির সকল আপডেট এবং ডিগ্রি ভর্তির পর ডিগ্রি প্রথম দ্বিতীয় তৃতীয় বর্ষের এক্সামের সাজেশনগুলো ফ্রিতে পাওয়ার জন্য অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আর তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হলে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে, আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবা, আমরা তোমাদের সাহায্য করব। তো চলো শুরু করি আজকের এই ভিডিওটি। দেখো, তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের ওয়েবসাইট থেকে একটা নোটিশ প্রকাশ করে দিয়েছিল। হ্যাঁ, তো এখানে তোমাদের কি বলা হয়েছিল? এখানে বলা হয়েছিল তোমাদের প্রথম মেরিট লিস্টে যারা ভর্তি হওয়ার পরে মাইগ্রেশন অন করেছে এবং যারা সেকেন্ড মেরিট লিস্টে চান্স পেয়েছে তাদের একটা ভর্তি কার্যক্রমের সময়সূচি টাইমলাইন। এইখানে বলা হয়েছে যে 27 তারিখের ভিতরে তাদের ভর্তি হতে হবে এবং 29 তারিখের ভিতরে কলেজ কর্তৃপক্ষ 27 তারিখের ভিতরে ভর্তি ফর্ম পূরণ করতে হবে, 29 তারিখের ভিতরে কলেজ কর্তৃপক্ষের কাছে গিয়ে ভর্তি হতে হবে, 30 তারিখের ভিতরে ভর্তিটি কলেজ কর্তৃপক্ষ নিশ্চয়ন করবে। তো ভিডিওর মাঝখানে আমি আবার বলবো, পরবর্তী ডিগ্রি ভর্তি সকল আপডেট পাওয়ার জন্য অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। দেখো, যেহেতু 30 তারিখ পর্যন্ত তোমাদের টোটাল কার্যক্রম চলবে এবং 30 তারিখের পরে গিয়ে আর একটা রেজাল্ট প্রকাশ করা হবে, অর্থাৎ কোটা মেরিট লিস্টের রেজাল্ট। তিনটে রেজাল্ট প্রকাশ করা হবে প্রথম প্রাথমিক আবেদনের ক্ষেত্রে, সেটা হলো প্রথম মেরিট লিস্ট, দ্বিতীয় মেরিট লিস্ট, আর একটা দিবে কোটা মেরিট লিস্ট। কোটা মেরিট লিস্ট কাদের জন্য? যারা আবেদন করার সময় কোটা দিয়ে আবেদন করেছিল, যাদের কোটা রয়েছে তাদের জন্য এক্সট্রা করে একটা রেজাল্ট প্রকাশ করা হবে এই সেকেন্ড মেরিট লিস্টে ভর্তি কার্যক্রম শেষ হওয়ার পরে, অর্থাৎ 30 তারিখের পরে গিয়ে তাদের একটা রেজাল্ট প্রকাশ করা হবে। ওইটার ভর্তি কার্যক্রম দেখা যাবে যে তোমাদের 10 দিনের মতো চলবে এবং তোমাদের প্রথম রিলিজ স্লিপের আবেদন কার্যক্রম আগামী ডিসেম্বর মাসের 15 তারিখের দিকে গিয়ে শুরু হবে। ঠিক আছে, ডিসেম্বরের 15 তারিখের দিকে গিয়ে তোমাদের এই ডিগ্রি প্রথম রিলিজ স্লিপের আবেদন কার্যক্রম শুরু হবে। প্রথম রিলিজ স্লিপে তোমাকে মোট 5টি কলেজে একসাথে পর্যায়ক্রমে আবেদন করতে হবে। যারা প্রথম রিলিজ স্লিপে আমাদের দিয়ে আবেদন করে চান্স পেতে চাও তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে। তো এখন হচ্ছে তোমাদের প্রথম রিলিজ স্লিপে চান্স পাওয়ার সম্ভাবনা কেমন রয়েছে। দেখো, প্রথম রিলিজ স্লিপ হলো তোমাদের 3টা ধাপ পেরিয়ে যাওয়ার পরে একটা ধাপ। ঠিক আছে, এই যে একটা কলেজে ধরো 100টা সিট রয়েছে, 100টা সিট থাকার ফলে তোমাদের প্রথম ধাপে প্রথম মেরিট লিস্ট, দ্বিতীয় মেরিট লিস্ট, কোটা মেরিট লিস্টে দেখা যাবে যে ওই কলেজের 80% সিট বুক হয়ে যাবে, অর্থাৎ 80টা সিটের মতো তোমাদের দেখা যাবে ওই কলেজ থেকে চলে যাবে প্রথম দ্বিতীয় তৃতীয় মেরিট লিস্টে ভর্তি কার্যক্রমে। বাকি থাকবে 10টা 15টা 20টা, কত কলেজে দেখা যাবে সিটই থাকবে না। ঠিক আছে, তো ওই সিটগুলোর উপরে তোমাদের দেওয়া হবে প্রথম রিলিজ স্লিপ। তো প্রথম রিলিজ স্লিপে চান্স পাওয়াটা অনেক কঠিন। তোমার জিপিএ ভালো হলে তোমার প্রথম রিলিজ স্লিপে চান্স পাওয়াটা একটু ইজিলি হবে। ঠিক আছে, আর যাদের জিপিএ একদমই খারাপ তাদের প্রথম রিলিজ স্লিপে চান্স পাওয়াটা অনেক কঠিন হবে, কারণ এখন যাদের জিপিএ ভালো রয়েছে তারা কিন্তু ভালো কলেজে অ্যাপ্লাই করেছে। সেই কলেজে সে যদি চান্স না পায় তাহলে সে কিন্তু ভালো জিপিএ নিয়ে দেখা যাবে নর্মাল কলেজে অ্যাপ্লাই করবে, তখন তোমার জিপিএ খারাপ, তখন কিন্তু তোমার চান্স পাওয়াটা অনেক কঠিন হবে। সো তোমাকে প্রথম রিলিজ স্লিপে আবেদন কার্যক্রমটি ভেবে চিন্তা করতে হবে, কিভাবে আবেদন করলে চান্স পাবে না পাবে এই সম্পর্কে আমরা পরবর্তীতে আপডেট দেবো, তাই অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী আপডেট বিষয়গুলো পাওয়ার জন্য। তো আজকে আমরা দেখে শেষ করবো, সবাই থাকবে, আল্লাহ হাফিজ।